এই হচ্ছে আমার চাপটি, দেখি আমি উঠানোর চেষ্টা করি, দেখি উঠে কিনা। এই যে আলগা হয়ে গিয়েছে, সাইডটা দিয়ে একটু, এই যে এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন চাইলে আপনি একটু উল্টিয়ে দিতে পারেন, আবার না চাইলে এইভাবেও রাখা যায়, একটু উল্টিয়েও দেওয়া যায়, একটু বেশি মুচমুচে হবে। এটা কিন্তু আটা দিয়ে না, এটা চালের গুঁড়া দিয়ে বানিয়েছি। এই তো, আপনি যদি আরেকটু শক্ত আর একটু মুচমুচে খেতে চান তাহলে আরেকটু রাখা লাগবে, তো আমরা আর কি অত বেশি শক্ত চাই না। আরেকটা চিতই পিঠা দিয়ে দিলাম। একই তাওয়ার মধ্যে দুইটাই বানাচ্ছি। অনেকে বলে যে চাপটির তাওয়া ভিন্ন, তারপরে এই যে চিতই পিঠার জন্য আবার আলাদা কোনো তাওয়া, আসলে এটা কোনোই না, বানালেই হয়। তো এখন এটাকে আমি ঢেকে দিব। আপনারা সাথে থাকেন, দেখি কতক্ষণ লাগে আমার পিঠাটা হইতে। এই যে এখানে দেখুন চিতই পিঠা, এই যে পিঠাটা খুব নরম, খুব বেশি শক্ত হয়নি, প্রতিটা পিঠাই খুব শক্ত হয়নি। এই যে এটা ইচ্ছা করলে ছোট ছোট খাজের পিঠা ওইভাবে বানানো যায়। এই যে এদিকে চাপড়িটা, এটা একটু মুচমুচে হয়েছে, এটা যেহেতু পাতলা। পাতলা জিনিস সাধারণত একটু মুচমুচে হবে, এটাই স্বাভাবিক। আর এটা আরেকটু মুচমুচে করতে চাইলে আপনার তাওয়ার উপরে আরেকটু রেখে দিলে, চুলার আঁচটা কমিয়ে, তাহলেই হতো। এখন আমি চিতই পিঠাটা ঢাকনাটা খুলে দেখব। এই তো চিতই পিঠা হয়ে গিয়েছে। এই দেখুন কেমন ফুলে, একবার দম ফুলে উঠেছে পিঠাটা। এখন তুলে ফেলতেছি, এই যে দেখুন খুব সহজেই তোলা হয়ে যাচ্ছে। এই যে তুলে ফেললাম।